মোদির নয়, মোদির বাপের নয়, মোদির মার নয়। মমতা ব্যানার্জি বলছে যে আপনাদের পাশে আছে, ওয়েস্ট বেঙ্গল এটা লাগু হতে দেবে না। মমতা ব্যানার্জি কিছু নেই, কর্মসংস্থান, শিক্ষা, অন্য বাসস্থান হারিয়েছে, বেশি করে সংখ্যালঘু, দলিত, মতো, আদিবাসী, মুসলমান এই মমতা ব্যানার্জির রাজত্বকালে। এই সরকারকে আমরা 2026 সালে ছুড়ে ফেলে দেবো বাংলা থেকে। আচ্ছা, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, সুতি একাধিক এলাকায় যে ঘটনা ঘটছে তার বিষয়ে আপনারা কি বলবেন? এই আরএসএস এর এই শুভেন্দুর লোক এরা এই কাজগুলো করছে দাঙ্গা লাগানোর জন্য। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এই ভারতবর্ষে ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, আজও থাকতে চাই। আর আমাদের এই ওয়াকফ আইন এটা আমাদের বুঝে নেওয়ার দায়িত্ব। মমতা ব্যানার্জি আমাদের অভিভাবক, কিন্তু মমতা ব্যানার্জি সেই অভিভাবক হয়ে কিছু বলছে না কেন? আজকে এই মিছিলে আসার কারণ কি? আমাদের মানে ওয়াকফ নিয়ে এই জন্য করে এসেছি। ওয়াকফ সরকারের হাতে চলে গিয়েছে তাই এসেছি। সরকারের হাতে চলে যাবে কি সমস্যা? সরকারের হাতে চলে যাবে কি সমস্যা মানে আমাদের মুসলমান, আমাদের কবরস্থান যদি সরকারের হাতে চলে যায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এটা তো আমাদের বাপ চাচারা দিয়ে গেছে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? ওই জন্য করে মিছিল। মোদি হাত দেয় কিভাবে? ওর হাত কেটে নেবো, ওর রাখবো না দুনিয়ায়, পুড়ে যেই লেখাবো। এটা মোদির বাবার সম্পত্তি নয়, মোদির বাপ ওখান কিনে থইনি। আমাদের সম্পত্তি আমাদের ফিরে দিতে হবে, নইলে মোদির কাটবো ধরে, নইলে মোদির কাটবো ধরে, কেউ রাখতে পারবি না। আমাদের সম্পদ, আমাদের গোরস্থান, আমাদের মসজিদ, আমাদের মন্দির মোদির নয়, মোদির বাপের নয়, মোদির মার নয়, মোদির বইয়েরও নয়, মোদির মামারও নয়। আমাদের সম্পদ আমাকে ফিরিয়ে দিতে হবে। বিল তো পাস হয়ে গেছে, এখন যদি ভারত সরকার ফিরিয়ে না দেয় আপনারা কি পদক্ষেপ নেবেন? মোদির কাটবো, দরকার হলে ওখানে যাব, দরকার হলে ওখানে যাব, ওখানে যাব, ধরে আনবো, ধরে আনবো। আমাদের সম্পদ আমাদের ফেরত চাই। যদি না ফেরত দিচ্ছে মানে অমিত শাহকে ছাড়বো না, শুভেন্দু অধিকারী ছাড়বো না, আর মোদিরও ছাড়বো না। মমতা ব্যানার্জি বলছে যে আপনাদের পাশে আছে, ওয়েস্ট বেঙ্গল এটা লাগু হতে দেবে না। মমতা ব্যানার্জি কিছু নেই, ওর হয়ে গেছে, ওর দরকার নেই, মমতার দরকার নেই। মমতার যে ছিল আমাদের এইগুলো রাখার জন্য, মমতা যখন চাইলো না, মমতাকে লাগবে না, মমতার দরকার নেই। এরা নেই, ওরা নেই, ওই একই করবে। মমতা অনেক কিছু খেলেছে, ওটা খেলতে এসেছে। মমতা ব্যানার্জি যদি পাশে থাকতো তাহলে আজকে ভাঁড় থানার লোকের প্রশাসন দিয়ে রাস্তায় আটকে দিত না। আজকে ভাঙড়ে যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে আপনারা কি বলছেন? সেই বিষয়ে বলছি তো, ভাঁড় থানার মানুষ কেউ আসতে পারেনি। ভোজরাটের আগে বৈরমপুরি পুলিশ প্রশাসন দিয়ে সব গাড়ি আটকে দিয়েছে। তাহলে ওয়াকফ বিলের জন্য যে মানুষ আসছে এটা তো কোনো পার্টি কালারের নয়, ওয়াকফের জন্য আমরা আসছি। তো মমতা ব্যানার্জি প্রশাসন দিয়ে যতক্ষণ রাস্তা আটকে দিচ্ছে, তো মমতা ব্যানার্জি আমাদের তাহলে কি পাশে আছে? ও তো বিজেপি পা চাটছে। আচ্ছা, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, সুতি একাধিক এলাকায় যে ঘটনা ঘটছে তার বিষয়ে আপনারা কি বলবেন? এগুলো সম্পূর্ণ ওদের পরিচালনা, ওরা ওদের লোকই করছে, আমাদের মুসলিমরা কিন্তু করছে না। যদি প্রকৃত মুসলমান সে হয় কখনো সেই কাজ করতে পারবে না। আমরা হচ্ছে মুসলমান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আরএসএস এর লোক করাচ্ছে, ওই শুভেন্দু সুকান্ত ওদের লোকগুলো করাচ্ছে, ঠিক আছে? আজকে বারাসাতের মতন জায়গায় যখন এই মুসলিম গাড়িগুলো যাচ্ছে, ওই গাড়ি দুটো জয় শ্রীরামের পতাকা লাগাচ্ছে। একজন প্রকৃত হিন্দু এই কাজ করতে পারে না। সেই বারাসাতের প্রকৃত হিন্দু আছে তারা কিন্তু তারা বলছে যেগুলো করা উচিত না, ঠিক আছে? তারপরেও এই আরএসএস এর এই শুভেন্দুর লোক এরা এই কাজগুলো করছে দাঙ্গা লাগানোর জন্য। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এই ভারতবর্ষে ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, আজও থাকতে চাই, ভবিষ্যতেও থাকবো, কিন্তু এই দাঙ্গা যেন পরবর্তীতে না হয় আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আর আমাদের এই ওয়াকফ আইন এটা আমাদের বুঝে নেওয়ার দায়িত্ব। মমতা ব্যানার্জি আমাদের অভিভাবক, কিন্তু মমতা ব্যানার্জি সেই অভিভাবক হয়ে কিছু বলছে না কেন? আজ এইখান থেকে ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলতে চাই, আপনি আমাদের অভিভাবক। সারা রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা সুপ্রিম কোর্টে কেস করছে, কিন্তু আমরা ওয়াকফের বিরুদ্ধে আমাদের যে আইন আমরা মানছি না, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো এখনো কিছু সাড়া পাইনি, ঠিক আছে? শুধু বলছে আমরা মুসলিমদের পাশে আছি। আমাদের এই করুণ এই সময়ে যদি না পাশে থাকতে পারে তাহলে আমরা কিসের পাশে, আমাদের কিসের পাশে আছি উনি?
আমাদের অভিভাবক তো আমরা ওনার মুখের দিকে চেয়ে আছি, বাট তার থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি। আজকে যখন আমাদের ভাইরা এই ওয়াকফের বিরুদ্ধে এই কলকাতার ময়দানে আসছে, এই ডাব্লিউবিপি, এই কেপিএস পুলিশরা এরা আমাদেরকে আটকে রাখছে কেন? এটা আমাদের আইন, এটা আমাদের বুঝে নেওয়ার দায়িত্ব। আজকে আমরা বুঝে নেব, আমাদের সেই দিন এসেছে। কেন এটা আঘাত লাগবে? আমরা 16 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের সঙ্গে নাকি বৈঠক করবে, তাহলে তার আগে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বৈঠক করবে, বাট এখন এটা অনেক দূরে, কিন্তু আমাদের লড়াই যে সামনে চলে আসছে। প্রত্যেকদিন সেই সুপ্রিম কোর্টে যেখানে অধিবেশন হচ্ছে, ওটা পার্লামেন্টে, বাট সেখানে তো তারা বিল পাস করার জন্য প্রস্তুত। তারা তো রাজ্যের সাংসদদের ভূমিকা কি? মুখ্যমন্ত্রীর কথাটা বললেন। রাজ্যের সাংসদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো সাড়া পাইনি। আমাদের রাজ্য থেকে যে এমপি গুলো যাচ্ছে তারা কিসের জন্য যাচ্ছে? মমতা ব্যানার্জি আমাদের অভিভাবক। আমি এখান থেকে বলতে চাই তার বিরুদ্ধে, সরি টু সে, আমি এখান থেকে বলতে চাই যে মমতা ব্যানার্জি তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, পরবর্তীতেও থাকবে। এবং তার কাছে আমার একটাই অনুরোধ, সে যেন আমাদের পাশে থাকে। এই কথা বলে এই আন্দোলন কি শুধু ভাইজানের নেতৃত্বে এগিয়ে যাবে? নওশাদ সিদ্দিকী কে রয়েছে? শুধু ভাইজান না, আমাদের যতগুলো ধর্মগুরু আছে সারা ভারতবর্ষে, ঠিক আছে, সবাই থাকবে। হ্যাঁ, আমাদের ভাইজানরা থাকবে। এবার আমাদের যে ভাইজানরা ডাক দিচ্ছে, ফুরফুরা থেকে যে ডাক দিচ্ছে, আমরা সবার সাথেই আসবো। আপনাদের মাঝে কি রাজনৈতিক বিভাজন সৃষ্টি করছে রাজনৈতিক দলগুলো? আমাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়নি। সুতরাং ফুরফুরা শরীফ থেকে আমাদের ভাইজানরা যখনই আমাদেরকে ডাক দেবে, আমরা ততক্ষণই ভাইজানের ডাকে আমরা সাড়া দিয়ে চলে আসবো। আমরা সর্বদা প্রস্তুত। আমাদের ওয়াকফের আইনের মধ্যে আমাদের যদি এই জাহানও চলে যায়, ওই সুপ্রিম কোর্টে গিয়ে জাহান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। চলে গেলেও এই জাহান এখানে যদি চলে যায় পুলিশের গলিতে, তবুও আমি প্রস্তুত, আমার জাহান চলে যায় যাক, কিন্তু আমার ওয়াকফ আইন আমি মানবো না, মানছি না। আচ্ছা, আপনাদের হাতে যতদিন ওয়াকফ আইন ছিল ততদিন কি কি উন্নতি হয়েছে? ভারত সরকার তো বলছে উন্নতির কথা, তো আপনাদের হাতে থেকে কতটা উন্নতি? আমাদের হাতে ছিল না তো, রাজ্য সরকারের হাতে ছিল। এবং যে রাজ্য সরকার কি কি উন্নতি করেছে? রাজ্য সরকার তা মাদ্রাসা বোর্ডে তো আমরা কোনো উন্নতি দেখতে পাইনি। বলছে এখনো পর্যন্ত শিক্ষক আমাদের মাদ্রাসায় কোনো নেই, সেইভাবে স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের চোখ সর্বদা আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রীর ওপর আছে, তিনি সর্বদা যেটা করবে আমরা সেটা মেনে নেব, এবং আমাদের যেটা দাবি থাকবে আমরা আমাদের দাবি করে যাব। কার্যত এতগুলো বছর গেল, 2011 পর থেকে এখনো সেরকম উন্নতি হয়নি বলছেন, এখনো ভরসা রাখবেন? না না, মমতা ব্যানার্জির উপর আমাদের আর ভরসা নাই। আমরা আগামী দিন এই নওশাদের প্রতি রাস্তা ভরসা রেখে এই ওয়াকফ বিল দাবিতে শুধু পশ্চিমবাংলা না, মাসকে মাস হলো প্রত্যেকটা রাজ্যের রাজধানীগুলো আমরা বন্ধ করব। এবং সময় ক্ষেত্রে আমরা দিল্লির পার্লামেন্টে গিয়ে নরেন্দ্র মোদীর সামনে আমাদের ছোট বাচ্চাগুলো নিয়ে যাবো, ঘরের বিবি মা বোনকে নিয়ে আমরা রাজ্যের রাজধানীকে বন্ধ করব। এই ওয়াকফ বিল বাতিল করতে, ওয়াকফ বিল বাতিল এ মুসলমানদের বাপকালকে সম্পত্তি, এ কোনো দলিত না, কোনো আদিবাসী না, কোনো হিন্দু সমাজ। আমাদের মুসলমানদের যারা আসবে তাদের জন্য এই সম্পত্তিটা, অর্থাৎ হাজার হাজার বিঘে না, লক্ষ লক্ষ বিঘে সম্পত্তিকে এই বাংলার বুকে, এই ভারতবর্ষের বুকে এই মমতা ব্যানার্জির কথা চলবে না। মমতা ব্যানার্জি 29টা এমপি কে কোথায় ভোট দিয়েছে এটা আমরা খোলাসা জানতে চাই। আচ্ছা, মমতা ব্যানার্জি আসার পর আপনাদের কতটা উন্নত হলো? মেয়েদের ক্ষেত্রে শিক্ষা, স্কুলের বৃদ্ধি, কেউ কিছু কি হয়েছে সেক্ষেত্রে? কর্মসংস্থান, শিক্ষা, অন্য বাসস্থান হারিয়েছে, বেশি করে সংখ্যালঘু, দলিত, মতো, আদিবাসী, মুসলমান এই মমতা ব্যানার্জির রাজত্বকালে। এবং আনিস খান থেকে শুরু করে, আবু সিদ্দিক শুরু করে, পোষণ মণ্ডল শুরু করে বিনা কারণে তাদেরকে প্রতিবাদের জন্য হত্যা করা হয়েছে। এবং ডিএ চাকরি দিতে ব্যর্থতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতার গড়াপ চলছে একটা। আমরা এটাই জানতে চাইছি, বাংলার সরকারকে ধিক্কার নিন্দা জানাতে চাইছি। নওশাদ সিদ্দিকী যে পথে হাঁটবে সেই পথে বাংলার দলিত, মতো, আদিবাসী, মুসলমান হাঁটবে, এটা বিশ্বাস ভরসা রেখে। আপনাদের তো প্রত্যেকটা অনুষ্ঠানে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছে, কিন্তু এই যে আপনাদের উন্নতির ক্ষেত্রে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকা? এ তো নাটক করছে বাংলায়। আপনারা দেখেছেন, নাটক দেখেছেন, বাচ্চারা নাটক করে। মমতা ব্যানার্জি ঠিক সংখ্যালঘুদের নিয়ে, মুসলমানদের নিয়ে কে টুপি পরিয়ে নাটক করছে। ইমাম মহাজ্জানদের কে তাদের ভাতা চালু করেছে, পারমেন্ট করুক, চাকরি দিক, তাহলে বলবো তুমি রাজ্য সরকার, না হলে তুমি রাজ্যের দুর্নীতি করতে এসেছো। এই সরকারকে আমরা 2026 সালে ছুঁড়ে ফেলে দেবো বাংলা থেকে। এটা বিশ্বাস ভরসা, নওশাদের দ্বারে প্রতিবাদ চলবে। কিন্তু আমি বলছি যে বিধানসভা দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে যে মুসলমান যারা, মানে সংখ্যালঘু যারা আসবে বিধানসভায়, তাদেরকে আমি চ্যাংদলা করে বাইরে ফেলে দেবো। আপনারা তাহলে ভরসা রাখছেন কার উপর? মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, কে? আমরা নওশাদ সিদ্দিকীর উপর ভরসা রাখছি। এবং মমতা ব্যানার্জি যে রাজ্যসভায় যখন শুভেন্দু অধিকারী বলছিল মমতা ব্যানার্জি 213টা এমপি এমএলএ চুপ করে থেকে গেল কেন? প্রতিবাদ তো একটা নওশাদ করছে। সেই সিদ্দিকুল্লাহ বাবু কোথায়, শওকত মোল্লা কোথায়, আর সেই ববি হাকিম কোথায়? তারা তো আজকের বিজেপি দালালি করছে মমতার সঙ্গে জুটে। আরাবুল ইসলাম ব্যর্থতা, তাকে আমরা পরাজয় করে দিয়েছি। তার নাম আর গন্ধ, তার নাম কোনোদিন পশ্চিমবাংলা ইতিহাসে রাজনীতি ক্ষেত্রে পাওয়া যাবে না। সে একটা পঞ্চায়েতের মেম্বারের থেকেও খারাপ হয়ে গেছে।
আমাদের পশ্চিমবঙ্গের মেয়র আপনাদের কার্যত কোথাও গিয়ে প্রতিনিধি, তো সেই মেয়রের ভূমিকা কি পশ্চিমবঙ্গে? ছি মেয়র ধর্মের মেয়র, সে মুসলিম কি হিন্দু কোন কাস্টের মানুষ আমরা বুঝতে পারছি না। নামে তার নাম ববি হাকিম। এই ববি হাকিম এই তোলাবাজ নেতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ভারত থেকে পার করে দেবো। আজকের ওয়াকফ নিয়ে যাদের বলার দরকার ছিল রাজ্যসভা থেকে কেন্দ্রীয় সভায়, একজন 29টা এমপি তারা দাঁড়িয়ে কথা বলতে পারলনি। আমরা জানতে চাই যে 2 তারিখে যে ওয়াকফ বিল পাস হলো, এই রাজ্যের তৃণমূল কংগ্রেসে 29টা এমপি আছে, কে কোথায় ভোট দিয়েছে? টিভি চ্যানেলটা খোলা হোক কেন্দ্রীয়, তাহলে আমরা বুঝতে পারবো কে কোথায় ভোট দিয়েছে। ওয়াকফের পক্ষে না ওয়াকফের বিরুদ্ধে দিল। আপনারা ভরসা করতে পারছেন না, তার মানে পশ্চিমবাংলা আমরা তৃণমূল বিজেপিকে পরাস্ত করে আর অন্য যে সংগঠনগুলো আছে রাজনীতি, আমরা তাদেরও ভরসা করে 2026 সালে আগাবো, এটা বিশ্বাস ভরসা। আর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা বাইরে কোথাও যাব না।